اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা? আজকে চলে এসেছি সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট থেকে মক্কার উদ্দেশ্যে উমরা হজ করার জন্য। আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু বাসের মধ্যে উঠেই পড়লাম। সারা রাত ভাই একটু ঘুমাই নাই, কিন্তু ভাতা থেকে যখন বাসটা আসে অলমোস্ট 12 ঘন্টা লাগে কিন্তু আপনার ট্রাভেল করতে, জার্নি টাইমটা আর কি, একটু ঘুমাই নাই। যাক আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছে। ওই জায়গায় দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, মানে মুখার ক্লকটা ওটা কিন্তু দেখা যাচ্ছে ভাই। এইটা দেখে ভাই যে মনের মধ্যে যে একটা ফিল পাইলাম, বিশ্বাস করেন মানে চোখের মধ্যে পানি চলে আসলো অলমোস্ট। কিন্তু আমি কিন্তু দীর্ঘ 2 বছর পর কিন্তু উমরা হজ করতে যাচ্ছি। এটাকে কিন্তু অনেক হাজী সাহেবরা আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে হাজী সাহেবের সাথে উমরা হজ করার জন্য। সুবহানাল্লাহ। এই যে যতটুকু আগাবেন না মক্কা শহরের দিকে, অতটুকু আপনার কাছে ভালো লাগবে, অতটুকু শান্তি ফিল করবেন আপনি। দেখেন যাক আলহামদুলিল্লাহ চলে আসলাম অলমোস্ট আপনার রুমের মধ্যে। এই জায়গায় রুম আমাদেরকে দেওয়া হয়েছে, সকল হাজী সাহেবদেরকে এই জায়গায় রুম দেওয়া হয়েছে। হাজী বলবো না ভাই, কিন্তু উমরা হজ করতে যাচ্ছি, তারপর হাজী বলতে আপনারা একটু ক্ষমতা দেখবেন বিষয়টা। কিন্তু চলে আসলাম এই জায়গায় সবার মধ্যে। আমিও ভাই আমি একটু ভিডিও করি। টিকিটটা কিন্তু আমরা 5 বন্ধু গেছিলাম, তো একজনের কাছে টিকিট দিয়ে দিলাম, যেহেতু আগে টিকিট দেখায় তারপর আপনাদের এই নেওয়া লাগে রুমের সাবিল টিকিট অনুযায়ী আপনার টোকেন দেখা ওনারা একটা দিবে, আপনার রুম দিবে। এক রুমের মধ্যে মেবি 5টা সিট থাকে, তো যতগুলো মেম্বার থাকে ওই হিসাবে হ্যাঁ 506 এসি চলা। আলহামদুলিল্লাহ 5 জনের জন্য সুন্দর একটা বেড। রুম খুঁজে পেতে কিন্তু অনেক টাফ হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আমি রুমটা পাইছি, এখন এই জায়গায় কিন্তু ভাই রুম 5টা রুম তো দিল, কিন্তু চার্জার বোর্ড শুধু একটা। এখন এটা নিয়ে আবার ঝামেলা লেগে গেছে। আমার ভাই বলতেছেন এটা আমি ইউজ করবো, আমি বলতেছেন আমি ইউজ করবো, আমার চার্জ দরকার। সে বলতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি এখনো রুমের মধ্যে আসলাম, এখনই বের হয়ে যাব, কারণ এখন সকাল 7টা বাজে। আর সকাল 7টার সময় আবহাওয়াটা খুব ভালো থাকে, এই সময় উমরা করলে অনেক ভালো লাগে। তাই বললাম যে সবাই এখনই বের হয়ে যায়। এই জায়গায় আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো। কি পরামর্শটা দেবো? যখন আপনারা ভাতা থেকে টিকিট কাটবেন, অবভিয়াসলি কিন্তু আগে জিজ্ঞেস করে নেবেন যে হারাম শরীফ থেকে মানে কাবাগর থেকে মানে আপনার রুমটা কতটুকু দূরে দেওয়া হয়। ভাই বিশেষ করে আমরা তো কম টাকায় টিকিট কাটলাম, বুঝতে পারি না ফার্স্ট টাইম। একজন বাঙালি ভাই আমাদের টিকিট কেটে দিল, কিন্তু বিশ্বাস করেন ভাই রুমটা আমাদেরকে 3 কিলোমিটার দূরে দেওয়া হয়েছে। তো যাই হোক রুম থেকে হেঁটে হেঁটে এই জায়গায় একটা ছোট বোনের সাথে দেখা, ছোট একটা মেয়ে মানে গম বিক্রি করে 1 রিয়াল দিয়ে কবুতরকে দেওয়ার জন্য। দেখেন আমি ফার্স্ট টাইম, কিন্তু এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম। আমার ফিলিংসটা কিন্তু অন্যরকম ছিল ওই জায়গায়। দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। 1 টাকায় 2 প্যাকেট নিলাম 2 রিয়াল দিয়ে। আমার ফ্রেন্ডে দিলাম একটা, আর আমি নিজে নিলাম একটা। আল্লাহ তাআলা আমার এই জায়গা আনছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাম করো সবাই। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রায় চলে আসছে হারাম শরীফের দিকে, কাবা শরীফের দিকে আগাচ্ছে আর কি। আমার পিছনে অনেক মানুষ আছে, কিন্তু এই জায়গায় সবাই পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা দৃশ্য। দেখেন যত আগেবেন না অতই ভালো লাগবে। কিন্তু এখন কিন্তু অলমোস্ট সকাল 7টা বাজে আর কি, তারপর ওয়েদারটা অনেকটাই ভালো কিন্তু। আর মানে সকাল সকাল সুন্দর একটা আবহাওয়া আছে, ভালো আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় কিন্তু দেখবেন আপনি কি যখন আপনি হারাম শরীফের ভিতরে ঢুকবেন না, এই জায়গায় কিন্তু কবুতর তো আছে আলহামদুলিল্লাহ। হারাম শরীফের উপর ভাই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, হারাম শরীফের উপর অনেক মানে পাখি বলতে চিল আর কি, তাওবার মতো আর কি ঘুরে আর কি। এটা আমি আমার চোখে পড়লাম, আমি জানি না আদার্স অন্য কোনো মানুষের চোখে পড়ছে কিনা। যাক এই জায়গায় কিন্তু সকল হাজী সাহেবরা চলে আসছে কিন্তু অলমোস্ট। এখন একটু বেশি আসবে হজের ধ্বনি, আর শুনতে অনেকটাই ভালো লাগে। সুবহানাল্লাহ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على এই গ্যালাক্সির ভিতরে রাখা আছে কিন্তু জান্নাতি পাথর, যেটার নাম হলো মাকাম ইব্রাহিম। যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর ফার্স্ট টাইম নির্মাণ করছে। কিন্তু
যাক আলহামদুলিল্লাহ, এটা দেখার সুযোগ করে দিয়েছে আমার আল্লাহ তাআলা। লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। وتجاوز عما تعلم إنك تعلم ما لا نعلم إنك أنت الله أكبر بسم الله والله أكبر اللهم আপনাদের মনে আছে কিনা আমি ভিডিওর মাঝখানে বললাম দেখেন কাবা ঘরের উপরে কিন্তু পাখিরা তাওয়াফ করে। দেখেন এই জায়গায় একটা ছিল, কিন্তু এটা আমরা কিন্তু কাবা ঘরের পাশ দিয়ে ঘুরতেছি, একটা ছিল কিন্তু ঘুরতেছে। সুবহানাল্লাহ। যাই হোক, ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। মুসলমান হিসেবে এই ভিডিওটা এমন পরিমাণ শেয়ার করার জন্য সকল মুসলমান এই ভিডিওটা দেখতে পারে।